এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, তার জন্য আমার মুখটার এই অবস্থা। এখন আমি ব্রাশ করব আর বাদবাকি কাজগুলো করব, তো তোমরা দেখতে থাকো। চলো ব্রাশ করে আসি। এই দেখো, হাতে আমার ব্রাশ, আমি পেস্ট লাগিয়ে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে পাশের বাড়ির দিদিটা আমাকে বলছিল এখন ঘুম থেকে উঠেছিলাম আমি 9:30টার সময়। গাইস, রাত জেগে পড়েছিলাম, তাই আমার মুখের এই অবস্থা হয়ে গেছে। আর আমার গলার অবস্থা তো শুনতেই পারছো কেমন ভেঙে ভেঙে গেছে। গাইস, আজকে একটু মোটামুটি অনেকটাই কাজ আছে, তো সেইগুলোই সারবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। তো গাইস, ফ্রেশ হয়ে গেছে, এখন যাব ঘরের দিকে একটু মুখটা মোছার জন্য। তারপর গাইস, রাতের বাসি ভাত ছিল, তাই সেটাকে আমি ভাজা করে নিয়েছিলাম। আর আমার ভাজা ভাত খেতে খুবই ভালো লাগে। তো এখন ভাজা ভাতটা খেয়ে আমি চলে যাবো কাজ করতে। আর এই যে একটা আচার, এই আচারটা খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে চলে এসেছি চিরুনি নিয়ে, আজকে চিরুনিটা পরিষ্কার করবো। আর এদিকে দেখো, জামা কাপড় ধুচ্ছিলাম আমি। কিছু মাইন্ড করবে না, দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা অতটাও ভালো না, আর আমি ঠিকমতো ক্যামেরাটা বসাতে পারিনি, তার জন্য হয়তো ভিডিওটা ঠিকমতো দেখতে পারছো না তোমরা। তো গাইস, আমার জামা কাপড় কাচার ডান। এখন যাবো আমি এটা ছাদে মেলতে। আমাদের বাড়িতে তো এখনো ছাদ দেয়নি, তাই যাচ্ছি পাশের বাড়িতে ছাদে মেলতে। যে কাঁধের মধ্যে সব জামা কাপড় গুলো নিয়ে এখন যাচ্ছি ছাদের দিকে। প্রিয়াঙ্কা দি দেখ, ছাদে যাচ্ছে পিছন পিছন। যা, তোর মা রাখছে তোকে। মার খাবি কিন্তু, যা ছাদে যাবি না, ছাদ অনেক বড়। তোদের ছাদে নিয়ে যাবো, ওই সিঁড়িটা দিয়ে গেলাম তোদের ছাদে, আমি ওই সিঁড়ি নিয়ে যা। বাড়ি যা, আমি আগে ছাদ থেকে এগুলো মেলে আসি, তারপরে চল রে। এই যে এখন যাচ্ছি ছাদের উপরে, এখন ছাদে গিয়ে জামা কাপড় মেলবো। আর ছাদে প্রচুর রোদ ছিল, আর প্রচুর রোদের তাপ ছিল। আর গাইস, ক্যামেরাটা আমার বোনই করে দিচ্ছিল, পাশের বাড়ির একটা ছোট্ট বোনও, যে আমার সব ভিডিওগুলো দেখে আর খুবই এনজয় করে। আর আমাকে শুধু বলে যে দিদি ভিডিও পোস্ট করনি আজকে। তো গাইস, আমার জামা কাপড় মেলার ডান। এখন যাব আমি নিচের দিকে আরো বাকি কাজগুলো করতে। এ দেখো গাইস, চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। বাকি জামা কাপড় আমি আগেই তুলে ফেলেছিলাম, তাই এখন এসেছিলাম পরের জামা কাপড়গুলো তুলতে। সো গাইস, আমার জামা কাপড় তোলার ডান। এখন যাচ্ছি আবার নিচের দিকে। কুঙ্কু কলাই ব্যথা গো বান্ধবী ললিতা, কুঙ্কু কলাই ব্যথা গো বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা? তোমার ললিতা আছে? তারপর গাইস, চলে আসি বিছানাটা গোছানোর জন্য। আর এই দেখো, আমার সাথে পুচকুটাও চলে এসেছে। ও বললো বিছানা গুছিয়ে দেবে আমার। দেখো ও কি কি করে আমার সাথে। সো গাইস, এই দেখো আমার বিছানা গোছানো ডান। আর এই দেখো গাইস, আমি বাইরে চলে এসেছি। এখন আমি একটু পড়তে বসবো, কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, তো আমি একটু অঙ্ক প্র্যাকটিস করবো। দে দে দে। কি অবস্থা? আরে কলগেট লেগে গেছিল, স্নান করবো না, জামা কাপড় কাচলাম, এখন বাকি কাজ আছে। সারা গায়ে পুকুর চুল। না না, এগুলো হচ্ছে কম্বলের উল। এরকম লাগে না, পুকুর চুল হচ্ছে যেগুলো মোটা মোটা দানা দানা, ওগুলো। কি বললি, বাটি নিয়ে আসছে? কি ভিক্ষা দিয়ে গেলি তুই আমারে? হ্যাঁ,
যদি ঘুরছিস না কপালে দুঃখ আছে। পেন্টু দেখা যাচ্ছে। হ্যাঁ 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 গাইস, দেখো আমার কুলমাখা খেতে ইচ্ছে করছিল, তাই আমাকে ফোন করে বললো কুলমাখা লাগবে। আমি বললো হ্যাঁ, তো আমাকে দেখো কুলমাখা দিয়ে গেল। এখন খাবো কুলমাখা। মাছের গন্ধ। হ্যাঁ ছোট মাছ। ছোট মাছ তো বাচ্চাই। বাচ্চা না মানে আপনি কি বলছেন? এত দুধ খেয়েছো দেখো। আপনি এত দুধ বেশি খেয়ে দিচ্ছি। কেমন? পুচু চুলে দুধ চলে। আমার মনে হয় একবার পিছে বসে চুলে দিতে। হ্যাঁ পুরো জাজা বড় লাইন দিয়ে দিচ্ছে কালার। পুরো জাজা বড় লাল কালার। তুই কি খাচ্ছিস? এরকম লুকিয়ে খাচ্ছিস। টেস্টি না? দেবো টেস্টি। দেখতে হবে কে দিয়ে গেছে। ওটা দেন না রে। আরে হ্যাঁ আবু খুশি তুমি কি করে জানো? কত টাকা? 200 রাউন্ড ভালো করে দিয়েছে। পুরো যাই ভালো লাগছে কানের উপর কানের এই কানে ভালো লাগে। সাথে ভালো লাগবে। ভালো লাগে, কানেরটা ভালো লাগে। আমার মেলা গেলে কিনতে ভালো লাগে, ঘরে জিনিসপত্র এত ভালো লাগে কিনতে। তারপর গাইস দেখো স্নান করার হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। শুধু আমি একা খেতে বসে নিয়ে দেখো আমার পাশের বাড়ি সেই দিদিটা আছে, আর এই যে ভিডিওতে যে ছোট বাচ্চা ছেলেটাকে দেখলে তার মা আছে, ওটা আমার পাশের বাড়ি একটা দিদি হয়। আর এই দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তারপর গাইস একটু বিকেল দিকে আমরা একটু হাঁটতে বেরোই, কারণ আমার ভালো লাগছিল না ঘরের মধ্যে এক ঘেয়ে বসে থাকতে। তাই আমি আমার পাশের বাড়ির দিদিটাকে বললাম চল একটু হেঁটে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন এই দেখো হাতে আমার কুল, আর কুলটা এত টক ছিল গাইস, দেখো আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারবে তোমরা। সো গাইস তোমরা আমার মতন কে কে কুলের আটি খেতে পছন্দ করো? শুধু কুলের না, যে কোনো মানে ফলের যে আটিটা হয় সেই আটিটা খেতে কে কে পছন্দ করো সবাই কমেন্টে বলবে। তো আমরা রোডে উঠে পড়েছিলাম, অনেকদিন পর আজকে হাঁটতে বেরিয়েছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। আর গাইস জানি না কেন রাস্তাতে কোনো লোকজন গেলে যখন গাড়ি চালাতে যায় মানে তাকাতে যায়, কেন জানি না, কেন তাকিয়ে থাকে? আমাদের গায়ে কি সোনা বাঁধানো আছে নাকি? আর গাইস আমরা বেশি দূর যাইনি, কিছুটা দূরে গিয়ে আমরা আবার ফিরে এসেছিলাম। আর গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের জন্য বাই বাই।